এটা আমি আশা রাখবো। যাই হোক, তো মেগা অফার নিয়ে আমি আপনাদের কাছে বললাম। এবার সেকেন্ড পার্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাওয়ারনেস উইক। এটা কি? অনেকেই ভাবছেন এটা আবার কি। আপনারা জানেন যে রিওয়ার্ড পয়েন্টে আমাদের কোম্পানিতে প্রায় 92খানা লজিক লাগানো আছে। এখন রণদীপ বাবু আপনাদের টপ লিডার, যদি রণদীপ বাবুকেও জিজ্ঞেস করেন দাদা বলুন একটু 92টা লজিক আমায় বোঝান, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। কেন পারবো না? কারণ আমি এই প্ল্যাটফর্মটাকে সত্যি কথা বলতে 3-4 জিনিসের উপর বেস করে এসেছি। 1 নম্বর বেস করেছি যে এখানে কোনো লাইবিলিটি নেই। 2 নম্বর বেস করেছি যে এখানে রিনুয়াল কমিশন আছে, যেটা অমিত বাবু খুব রাইটলি বলে গেছেন। হ্যাঁ, যে আপনি বসে থাকলেও আগামী 3-4 বছর পরেও দেখবেন আপনার পুরোনো কাজের রয়্যালটি হিসাবে আপনাকে আগামী বহুদিন ধরে আপনাকে রয়্যালটি দিয়ে যাবে, যেটা কোনো প্রোডাক্ট মার্কেটিং এ নেই। অত্যাধুনিক ব্যাপার 2। এবং 3 নম্বর আমি যেটা বুঝেছি যে মার্কেট ফাঁকা, যদি ঠিকভাবে খাবো এবং পাবো, কিনবো এবং পাবো, যেটা আজকের দিনে আমরা বুঝতে পারছি না। খুব মন দিয়ে দেখবেন, বড় বড় কর্পোরেট গ্রুপ, টাটা ওয়ান এনজির মতো কর্পোরেট গ্রুপ, আজকে বিগ বাস্কেটের মতো কর্পোরেট গ্রুপ, আজকে অ্যামাজনের মতো কর্পোরেট গ্রুপ, আজকে আরো বড় বড় নাম আসছে আগামী দিনে, আপনারা শুনলে অনেকে আটকে উঠবেন। ম্যানেজমেন্ট বলেছে যে 12 মাসে 12টা নাম আমরা ডিক্লেয়ার করব। তো এইরকম বড় বড় গ্রুপ আমাদের কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যেখানে কোম্পানির কাছে লোক সংখ্যা এই মুহূর্তে 50 থেকে 55,000। ভাববেন একটুখানি, তাহলে যে কোম্পানি 5 কোটির লক্ষ্যমাত্রায় দৌড়চ্ছে, সেই কোম্পানিতে এই মুহূর্তে তার খায় না মাথায় মাখে এখনো 50,000 লোক ভালো করে জানে না যারা কোম্পানির সঙ্গে যুক্ত। অথচ কেন কর্পোরেট দেখুন, কেন বড় জিনিস দেখুন, কেন তারা বড় হতে পারে দেখুন, তার আগামী 5 বছর পরে এই কোম্পানিটা কোথায় যেতে পারে তার আগাম পূর্বাভাস কিন্তু বড় বড় কর্পোরেট গ্রুপের কাছে চলে গেছে। তাই আজকে টাটা ওয়ান ইঞ্জিন মতো কোম্পানি কিন্তু আমার সাথে গাঁট ছাড়া বাঁধছে। কি আছে আমাদের ভেবে দেখুন একটু। আজকে বিগ বাসের মতো কোম্পানি আমাদের কাছে এসে তাদের একটা এগ্রিমেন্টের জায়গা তৈরি হচ্ছে। কি আছে আমাদের একটু ভাবুন। আজকে অ্যামাজনের মতো কোম্পানি যেভাবেই হোক আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছে। আগামী দিনে বড় বড় কোম্পানি আসছে এবং প্রোক্রিয়েটিভ কার্ড অ্যাকসেপ্টেড হিয়ার, প্রোক্রিয়েটিভ কার্ড অ্যাসোসিয়েট পার্টনার টাটা ওয়ান এনজি, বিগ বাস্কেট, XYZ করে তাবর ভারতবর্ষের বড় বড় কোম্পানি আজকে এই কার্ডের সঙ্গে আসবে, যে কার্ডটা আমার আপনার পকেটে ঘুরবে। এবং আমরা সত্যি সৌভাগ্যবান, আজ ভগবান আল্লাহ যে যাই বলুন, প্রত্যেককে সেই আশীর্বাদ দোয়া যেটা দিয়েছেন, যে আজকে আপনি ফার্স্ট ম্যান, আপনি প্রথম সারির লোক, আপনি ফাউন্ডার মেম্বার অফ দি কোম্পানি, যাকে বলছে যে আপনাকে প্রথমেই সুযোগ দিলাম। আপনি কিছু মানুষ কাজে লাগাচ্ছেন, গবেষণা করুন, কোথাও অসুবিধা নেই। মুখে বলছেন কোটিপতি হতে চাই, মুখে বলছেন বড় হতে চাই, মুখে বলছেন আমি নেটওয়ার্ক করতে চাই, অথচ আপনি কিন্তু অ্যাজ এ প্যাসিভ ওয়ার্কার, স্যার চালটা বড্ড মোটা, স্যার অমুক দোকানের ডালটা একটু যেন কিরাম কিরাম, এই নিয়ে এখনো পড়ে আছেন। মেন সাবজেক্টটার মধ্যে এখনো কিন্তু আপনারা ঢুকতে পারেননি। যে সাবজেক্টটা কত বড় সাবজেক্ট, আপনার কাছে রিওয়ার্ড পয়েন্ট মানে সোনার খনি তৈরি হচ্ছে। আগেকার দিনে ঘোড়ায় করে সোনা জমাতো, আপনারা জানেন। আগেকার দিনে তো ব্যাংক ট্যাঙ্ক ছিল না, এখনো বহু জায়গায় মাটি খুললে দেখবেন সোনার ঘোড়া পাওয়া যায়, আর পুরোনো দিনের কয়েন পাওয়া যায়। তো এই যে একটা রিওয়ার্ড পয়েন্ট সমান একটা করে কয়েনের মতো আপনার ঘরে যে ঢুকছে, ওয়ালেটে ঢুকছে, এর ভ্যালু প্রতিদিন সোনার দাম যেরকম বাড়ে, আগামী 5-7 বছরের ভ্যালুও কিন্তু প্রত্যেকটা দিন বাড়ছে এবং আপনাকে 2 টাকা 5 টাকা 10 টাকা করে দিয়ে দিয়ে যাচ্ছে। আপনি যত জমা থেকে যত পারলে আপনি রিওয়ার্ড পয়েন্ট কালেক্ট করাতে পারবেন, তার 10% হিসাবে আপনার কাছে সোনার খনি তৈরি হচ্ছে, যেটা আগামী অমিত বাবুর কথায় 2-3 বছর 4 বছর যদি জমিয়ে নিতে পারি, গুছিয়ে নিতে পারি, লাইবিলিটি ছাড়া আপনি বসে বসে পায়ের ওপর পা তুলে কোটিপতি হওয়ার যে স্বপ্ন দেখেন, সেটা পায়ের ওপর পা তুলেই আপনি কোটিপতি হতে পারেন। শুধু এই মুহূর্তে দাঁড়িয়ে মাথার ঘামটা পায়ে ফেলে 3টে বছর আপনাকে কাজের মধ্যে থাকতে হবে, 2025 মিশারে থাকতে হবে। সেই মিশারে থাকার প্রাথমিক লক্ষ্য হচ্ছে আপনার লিডারশিপ বোনাস বা লিডারশিপ, যেটাকে আমরা বলছি। তাহলে সেখানে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাওয়ারনেস উইকটা করার দরকার পড়লো কেন? দরকারটা এই কারণেই পড়লো, এটা 2 তারিখ ব্লাইন্ড স্কুল এবং আপনাদের সামনে রাইটলি দিয়েছেন। আমার আশা ছিল যে যারা 2 তারিখের মিটিং শুনে গেছেন, তারা হয়তো 8 তারিখে এই অ্যাওয়ারনেস উইকে প্রথমেই আপনারা সাকসেসফুলি জাম্প দেবেন। কিন্তু দুঃখের বিষয় আমি আজকে দেখলাম কিছু মানুষ ডেফিনেটলি করেছেন, করেননি বলবো না, কিন্তু ম্যাক্সিমাম লোক
ইভেন যারা যারা মিটিং এসেছিলেন তাদের কোনো পারফরমেন্স আজকের দিনে দেখতে পাওয়া গেল না। এটা কি? এই অ্যাওয়ারনেস উইকটার মাধ্যমে আপনি কিন্তু বিরাট কিছু টিমে করে ফেলতে পারেন। দেখুন, আমি এখানে এরকম টিম আছে এই মিটিং এ আছে যারা হয়তো 300 মানুষ আছে, আমি কারোর নাম বলছি, এইখানেই আছেন, এই মিটিং এই আছেন, যার কাছে 300 মানুষ আছেন, একজন না একাধিক মানুষ আছে, যার টিমে 200, 250, 300 মানুষ আছেন, এইখানেই একাধিক মানুষ আছে, অথচ সে লিডারশিপ অ্যাচিভ করতে পারে না। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? কোম্পানি বলছে, ধরুন আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই, যেটা আমি 2 তারিখে এতে ব্লাইন্ড স্কুলেও বলেছিলাম, যে আমরা বলি যে খাবো আর পাবো, কিনবো আর পাবো। কত পাবো? মনে করুন আমি যদি একটা মুদিখানা কিনি 3000 টাকার বাজার করি, আমরা কি বলি যে 30 to 100% আমরা আগামী 1 মাস থেকে 5-7 বছরের মধ্যে পাবো, আপ টু 100% পাবো। এবার অনেকেই আমার কাছে এই প্রশ্নটা বহুবার আগে করেছে যে স্যার আপনি আপ টু 100% বলছেন, একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু দিচ্ছেন 10,370, তাহলে 3000 টাকার মুদিখানা খেয়ে যদি আমি একটা রিওয়ার্ড পয়েন্ট পাই, তাহলে 3000-এর জায়গায় আমি তো 10,000ও পেতে পারি। তাহলে কি এটা ভুল? কোম্পানি কি ভুল বলছে? একেবারেই নয়, এটা ঠিক। আচ্ছা, ভালো কথা। আপনি বলছেন আপ টু 100% পেতে পারি, অর্থাৎ 3000 টাকার মুদিখানাকে 3000 টাকাই পেতে পারি 5 থেকে 7 বছরের মধ্যে। এটা কি তাহলে ভুল? না, এটাও ভুল নয়, এটাও ঠিক। আবার আপনি বলছেন রণদীপ বাবু যে আপনি 30% পর্যন্ত, 30% মোটামুটি পাবেন এটা 5 থেকে 7 বছরে, অর্থাৎ 3000 টাকার মুদিখানা খেয়ে 900 থেকে 1000 টাকা আপনার ঘরে ঢুকবেই আগামী 5 থেকে 7 বছর, এটা বলছেন। এটা কি ঠিক না এটা ভুল? আমি বলছি এটাও ঠিক। তাহলে আপনি আরো দেখুন, মিটিং এ যারা প্রথম হয়তো শুনছেন বা সেকেন্ড শুনছেন তারা কনফিউজ হয়ে যাবে, এ কি বলে রে ভাই, তিনটেই নাকি ঠিক? তাহলে ভুল কোনটা, পাবো কোনটা? এবার প্রশ্ন হচ্ছে পাবো কোনটা? আমি 3000 টাকার মুদিখানা খেয়ে পাবো কোনটা? আমি বলছি আপনি 30% পাবেন। এটা মোটামুটি আপনার কোম্পানিতে যেভাবে এখন ট্রেন্ড আছে, যেভাবে চলছে, তাতে আগামী 2-3 বছরেই পেয়ে যাবেন। আমরা বলছি 5 থেকে 7 বছরে আপনি 30% আপনার টোটাল অ্যামাউন্টের আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। এবারে আবার বলছি, কেউ কিন্তু 100%ও পাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে কেউ 100%ই পাবেন। দেখা যাবে এখানে হয়তো তরুণবাবু হয়তো 3000 টাকার মুদিখানা খেয়ে তরুণবাবু আবার 3000 টাকাই পাবে। রণদীপ বাবু হয়তো 3000 টাকার মুদিখানা খেয়ে 1000 টাকা পেয়েছে। তরুণবাবু 3000 টাকার মুদিখানা খেয়ে একই দিনে কিনেছিল, 3000 টাকা খেয়ে ওই 3-4-5 বছরের মধ্যে সে 3000 টাকাই পেয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে হয়তো অমিত বাবুর ক্ষেত্রে এই একটা রিওয়ার্ড পয়েন্ট 3000 টাকার মুদিখানা খেয়ে অমিত বাবু ওই 5-7 বছরের মধ্যে 10,000 টাকা পাচ্ছে। তাহলে কোম্পানি তো মুখ দেখে কাজ করছে, কোম্পানি তো ভালো নয়। কোম্পানি তো রণদীপ বাবুর ক্ষেত্রে মানে অসহযোগিতা করছে, তরুণ বাবুকে ব্যালেন্সে রেখেছে, আর অমিত বাবু বড় নেতা বলে অমিত বাবুকে পেছন থেকে পাইয়ে দিচ্ছে। এটা তো ঠিক না, এটা মনে হতে পারে আপনাদের, কিন্তু গল্পটা এইখানে একটা বিরাট ভাবে সাজানো আছে, আর এই গল্পটা আমরা অনেকে মিস করে যাচ্ছি। এখানে কোম্পানি কি বলছে? কোম্পানি দুটো পার্ট রেখেছে, একটা হচ্ছে প্যাসিভ পার্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট। আপনারা জানেন প্যাসিভ পার্টে কি বলছে, আমরা যে কোনো লোকে নেই, আমরা ধরে নেবো বলছে সে প্যাসিভ ওয়ার্কার, অর্থাৎ সে এখানে নেটওয়ার্ক করতে আসেনি, সে একটা প্রিভিলেজ কার্ড করেছে। আমরা যেরকম এটিএম কার্ড করি, সে একটা প্রিভিলেজ কার্ড করেছে। তার যখন যে আমার এখানে কোনো ম্যান্ডেটারি পারচেসের ব্যাপার নেই, কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারাও জানেন এখানে অন্য কোম্পানির মতো এত পিভি করতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই। অর্থাৎ আমার যখন যেরকম দরকার আমি কিনবো। কি কিনবো? আমার কোনো মাসে মনে হলো একটা মোবাইল কিনবো, আবার 6 মাস পর মনে হলো আমি 1 বস্তা মুদিখানা কিনবো। আমার কোনো মাসে মনে হলো কোম্পানির চা পাতাটা ভালো, পেস্টটা ভালো, সাবানটা ভালো, কিনবো। তো এই যে কার্ডটা আমি মাঝে মধ্যে ইউজ করছি, আমার রেগুলারিটি নেই কার্ডের মধ্যে, সেক্ষেত্রে কোম্পানি বলছে যে আপনি C1 হিসাবে আপনি পেমেন্ট পাবেন। আপনারা জানেন, অনেকে যারা নতুন লোক হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমার মনে হয় এখানে নতুন সেরকম কেউ নেই, ম্যাক্সিমামই পুরনো আছেন। C2 এবং C1 আশা করি আপনারা অনেকে জানেন, কেউ যদি না জানেন জেনে নেবেন সিনিয়রদের থেকে। C1 হচ্ছে আপনি লাইনে দাঁড়িয়েছেন মানে আজ না হয় কাল, কাল না হয় পরশু আপনি পাবেন। একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু আছে 10,000, তাহলে আপনার ঘরে একটা রিওয়ার্ড পয়েন্ট ঢুকলো মানে আপনি লাইনে দাঁড়িয়ে একটা পয়েন্ট পেলেন, মানে আপনি লাইনে দাঁড়িয়ে পড়েছেন পয়েন্ট নিয়ে। এবারে 2-4-5 বছর 7 বছর ধরে দেখা যাবে
আপনি মোটামুটি তার 50%, অর্থাৎ 5,000, আমি আরো কমিয়ে বলছি কেন, আমরা একটা টাইম বেঁধে দিচ্ছি 5 থেকে 7 বছর। কেন বেঁধে দিচ্ছি? কারণ মানুষ সবসময় একটা টাইম দেখতে চায়, কি চাই, এটা কোনো মানি মার্কেট, এটা 10 বছরেও লাগতে পারে, এটা 3 বছরেও হয়ে যেতে পারে। এখন যে ট্রেন্ড যাচ্ছে, আমরা কি বললাম 2-3 বছরে হয়ে যেতে পারে, কিন্তু এই সুযোগগুলো আমরা নিতে পারছি না, আমরা জানি না বলে নিতে পারছি না। আমরা যদি না হয়, আরে বাবা আপনার হারাচ্ছে কি, আপনি তো মুদিখানাকে আজ পর্যন্ত কিছু পাননি, এই সোজা সাপটা বাংলা ভাষাটা বুঝে গেলেই তো হয়। তাহলে এইটা যদি বুঝে যাই, তাহলে আমি যেটা পাচ্ছি সেটাই আমার লাভ। তাহলে মানুষকে একটা ইনঅ্যাক্টিভ লোক, কে অ্যাক্টিভ হবে, কে রণদীপ হবে, কে অমিত ব্যানার্জি হবে, আমরা তো জানি না। তাহলে যে কোনো লোককে নিয়ে এলাম, রণদীপ থেকে নিয়ে এলাম, রণদীপ তো ইনঅ্যাক্টিভ লোক, তাহলে তাকে আমি সোজা বাংলায় বলে দিলাম, দাদা 3,000 টাকার মুদিখানা খেয়ে আপনি মোটামুটি ওই 900,000 টাকার মতো কম বেশি 30% পেয়ে যাবেন 5-7 বছরে, 2 টাকা 5 টাকা 10 টাকা করে পেয়ে যাবেন। তাকে আমি অত C1 C2 2.5 টাকা 5 টাকা 12 টাকা বোঝাতে গেলে তার মাথা ঘেটে বলবে বাবা অনেক শক্ত ব্যাপার, দরকার নেই, সিম্পল তাকে বুঝিয়ে দিলাম, খুব ভালো কথা। আর কিন্তু আপনি জানেন সেটা 50% পর্যন্ত কাউন্ট হচ্ছে, অর্থাৎ C1 এর বেসিসে তাকে বলা হলো, কিন্তু আমরা বললাম 30%, ম্যাক্সিমাম 50% ধরে নিন। C2 তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। কেন অ্যাপ্লিকেবল নয়? C2-র মধ্যে কিন্তু AI সিস্টেম লাগানো আছে। AI মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কিন্তু খুঁজে খুঁজে পেমেন্ট করছে। এইখানে একটা বলার ব্যাপার আছে, ও মন দিয়ে শুনবেন এখানটা। আপনি একটু বড় দিয়ে বোঝাই তাহলে বুঝবেন। আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনেছেন, বা আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটা 4 চাকা গাড়ি কিনেছেন, কিনতেই পারেন। আপনারা জানেন মারুতি সুজুকি ভান্ডারি অটোমোবাইলসের সঙ্গে আমাদের টাই আপ আছে সারা বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো মারুতি শোরুম থেকে আপনি যদি কেনেন, ভান্ডারি থেকে কেনেন, তাহলে আমরা কিন্তু তার উপর ক্যাশব্যাক করতে পারি, রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয়। আপনারা জানেন, অনেকে গাড়ি কিনেওছেন, তারা জানেন। তো মনে করুন রণদীপ বাবু কালকে একটা 10 লক্ষ টাকার গাড়ি কিনবে, প্রক্রিয়েটিভ কিছু বোঝে না। আপনি এসছেন, আমাকে দিয়ে একটা কাট করিয়েছেন, আর গিয়ে বলেছেন স্যার ওখান থেকে যদি গাড়িটা কেনেন তাহলে 10 লাখ টাকায় 3 লাখ টাকা মতো আপনি ফেরত পাবেন। আপনি ঠিকঠাকই বলেছেন, ম্যানেজমেন্টের কথা মতো আপনি ভুলভাল বোঝেন। তো রণদীপ বাবু যখন কানে গেল 3 লাখ পাবে, এটা অবিশ্বাস্য ব্যাপার, কারণ এর আগে বাপের জন্মে কোনোদিন এরকম সিস্টেম ছিল না। তো রণদীপ বাবু খুব স্বাভাবিকভাবেই আপনাকে চিটিংবাজ বলবে, ধর চিটিংবাজি কারবার কোনোদিন দেবে না, কে কোম্পানি এসব ভুলভাল। তো আপনি যদি তাকে বলেন স্যার দেবে না, ঠিক বলেছেন, আপনি তো গাড়িটা কিনবেন, এটা তো ডিসাইডেড। হ্যাঁ এটা ডিসাইডেড, আপনি তো কালকেই কিনবেন, হ্যাঁ কালকেই কিনবো, স্যার একটা কার 2,000-2,500 টাকা দিয়ে করে গাড়িটা কিনবেন। আপনাকে আমি বলছি আপনি কিছু না কিছু পেতে শুরু করবেন, যদি নাও পান আপনার লস কি আছে স্যার? তো আমি তখন কি বলবো, না লস আমার কিছু নেই, ঠিক আছে বলছে যখন, কারণ বলছো যখন বলে না, তাকে খুশি করার জন্য না। প্রতিটা মানুষ গ্রিডি, প্রতিটা মানুষ লোভী, আপনারা জানেন, আমিও জানি। তাহলে আমার মধ্যে কাজ করছে, বেটা 3 লাখ বলছে, 3 লাখ দেবে না, পুরো ঢপের গল্প দিচ্ছে, কিন্তু যদি 5,000ও পেয়ে যাই, বলছে তো 1 মাস থেকেই নাকি পাওয়া শুরু হয়ে যাবে, যদি 500 টাকাও পেয়ে যাই, এটাই বা কে দেয়, চলো কাট করে কিনে ফেলি, অসুবিধে কি আছে। তো আমি গাড়িটা কিনে এনেছি, কিনে আনার পরে আমি আর কিচ্ছু কাজ করিনি, খুব ঠান্ডা মাথায় শুনবেন, আমি আর কিচ্ছু করিনি। আমি ওয়েট করছি 5 বছর 7 বছরে কত পাবো, আমাকে বলা হয়েছে 3 লাখ পাবো, আমি তার জন্য ওয়েট করে বসে আছি, এবং পেতে শুরু করেছি 1 মাস পর থেকে 500 টাকা 200 টাকা 700 টাকা 300 টাকা করে আমার কাছে ঢুকছে। 1 বছরের মধ্যে দেখছি আমার ঘরে 1,000 3,000 4,000 5,000 টাকা ঢুকেই গেছে। বাহ, ভালো ব্যাপার, বাবার জন্মে কোনোদিন পাইনি, এর আগেও 2বার গাড়ি কিনেছি, কিছু পাইনি, তাহলে 10,000 যদি পাই বা 5,000 পাই, এটাই অনেক। তো আমি এক্সপেক্ট করতে শুরু করলাম যে 5-7 বছর যেটা বলেছে, 3 লাখ না হোক অন্তত 1 লাখ খানেক পাওয়া যাবে, এরকম একটা ধরে নিলাম আমার মতো। ভেরি গুড। এইবার মজা দেখুন, এই গাড়িটাই আজকে যদি তরুণবাবু কিনতো, তাহলে তরুণবাবুর ক্ষেত্রে 100% পাওয়া যেত। কি করে পাওয়া যাবে তরুণবাবুর ক্ষেত্রে? তরুণবাবুর ক্ষেত্রে কোম্পানি বলছে যে যারা অ্যাক্টিভলি কাজ করেন, প্রত্যেক মাসে কোম্পানির কিছু প্রোডাক্ট হোক, রিওয়ার্ড পয়েন্ট হোক, জয়নিং হোক, কিছু না কিছু হোক, যদি আপনি করেন, মানে অ্যাক্টিভিটি আপনার থাকে, তরুণ নস্করকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চেনে বা ম্যানেজমেন্ট চেনে, সোজা কথা এআইটাকে ধরে নিন কোম্পানির ম্যানেজমেন্ট, শাহাবুদ্দিনজি তরুণবাবুকে চেনে, বা শাহাবুদ্দিনজি সুবোধবাবু তরুণবাবুকে চেনে, অর্থাৎ ম্যানেজমেন্ট চেনে, অর্থাৎ এআই চেনে, সেক্ষেত্রে 100%ই পাওয়া যাবে। অর্থাৎ তরুণবাবু 10 লাখ টাকার গাড়ি কিনে 5-7 বছরে 10 লাখই নিয়ে বেরিয়ে চলে যাবে।
তাহলে 5 বছর 7 বছর পরে গিয়ে আমার কানে এলো যে একই দিনে রণদীপ দে আর তরুণ নস্কর দুজনে গাড়ি কিনেছিল, যদিও আমরা দুজনকে ছিলাম। 7 বছর পর কোনোভাবে আমাদের মাঝখানে পরিচয় হয়ে গেছিল যে একই দিনে আমরা গাড়ি কিনেছি। দেখা গেল 7 বছরের মাথায় গিয়ে আমি পেলাম 3 লাখ বা 2.5 লাখ বা 3 লাখ, আর তরুণবাবু পেয়ে গেল 8 লাখ বা 10 লাখ। তো মাথা আমার গরম হবে না? টাকা পেয়েও মাথা গরম হবে। তখন আমার যে বলেছিল তাকে একবার হলেও বলবো, ভাই পুরো ভাই কোম্পানি দিয়েছে ঠিক আছে, কিন্তু কোম্পানি পুরো ভাই নক্কা চক্কা ব্যাপার আছে। ওই তরুণ নস্করকে দিয়ে দিল, আর আমাকে যেটা দিল না কেন? দিতে পারতো। কিন্তু তার মাঝখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খেলে দিয়ে গেছে, সেটা কিন্তু আমাকে যিনি গাড়ি কিনিয়েছেন, মনে করুন আপনি আপনি কিন্তু আমার কাছে ক্লিয়ার করেননি, বা আপনি নিজেই ক্লিয়ার না। সেটা কি? কোম্পানি বলছে আপনি যদি প্রত্যেক মাসে এই যে এআই অ্যাওয়ারনেস উইক কেন করছে, এটা কোম্পানি অনেকদিন বলছে, আপনারা কিন্তু অনেকেই গ্রাহ্য করেননি। বিশেষ করে যাদের কাছে রিওয়ার্ড পয়েন্ট আছে, আপনারা অনেকেই জানেন না। আজকের পরে আশা করি আপনারা ঠিক হয়ে যাবেন, যে অনেকেই অলরেডি বেশ কিছু টাকা লস করে ফেলেছেন। কিরকম ভাবে আমি বোঝাই আপনাদের? দেখুন, আজকে রণদীপ বাবু, ও ঠান্ডা ভাবে দেখুন, আজকে রণদীপ বাবু 1 লক্ষ, 10 লক্ষ টাকার গাড়ি কিনে 10 লক্ষই পেতে পারতো, যদি রণদীপ বাবুকে বলা হচ্ছে প্রতি মাসে, স্যার আপনার বাড়িতেও পেস্ট লাগে, সাবান লাগে, শ্যাম্পু লাগে, আমার কোম্পানিতেও সেই প্রোডাক্টগুলো আছে। প্রতি মাসে হয়তো আপনি মুদিখানা কিনতে পারছেন না, প্রতি মাসে তো সবার পক্ষে মোবাইল ফোন, ফ্রিজ, টিভি কেনা সম্ভব নয়, তো এইভাবে কার্ড অ্যাক্টিভ রাখতে পারছেন না বা পারা সম্ভবও নয়। আপনি আপনার কার্ডটাকে জাস্ট প্যাসিভ থেকে অ্যাক্টিভে যদি টার্ন করান, তার জন্য আপনাকে 600 থেকে 650 টাকা, সামান্য প্রোডাক্ট 600 থেকে 650। একটা অ্যালোভেরার দাম 500 টাকা, আজকের দিনে সবাই ইউজ করে বাড়িতে, অন্যান্য কোম্পানি ইউজ করে। একটা পেস্টের দাম 60 টাকা, একটা 250 গ্রাম চা পাতার দাম 120 টাকা। আপনি মার্কেটে যত এমএলএম কোম্পানি আছে দেখবেন সবার দাম বাড়িয়ে থাকে, কিন্তু একমাত্র কোম্পানি প্রোক্রিয়েটিভ, যারা প্রোডাক্টের এই পার্টিকুলার কোনো কেনার বাধ্যবাধকতা নেই, অথচ মার্কেটে যদি ব্রুক বন্ড টি দেখেন বা যদি টাটা টি গোল্ড দেখেন, 250 গ্রাম প্যাকেটজাত যে কোনো চা পাতা দেখেন, সেটা দেখবেন 115 থেকে 135 টাকার মধ্যে ঘুরছে। তাহলে আমার চা পাতা বাজারের দামে 120 টাকার চা পাতা কি স্যার আমি আপনি নিতে পারি না? নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য কি নিতে পারি না? প্রতি মাসে পেস্ট কি আমি নিতে পারি না? মহিলাদের ক্ষেত্রে আজকে স্যানিটারি ন্যাপকিন কি আমরা নিতে পারি না? অত্যন্ত ভালো মানের স্যানিটারি ন্যাপকিন আছে, আমরা কি নিতে পারি না? বাজারের দামের আছে। আমরা কি ফেস ওয়াশ, ফেস জেল এগুলো নিতে পারি না? সাবান, তুলসী আমরা বিভিন্ন কোম্পানি ইউজ করি, আমরা কি নিতে পারি না? প্রোটিন পাউডার বাচ্চাদের প্রচুর বড় বড় কোম্পানির আমরা খাওয়াচ্ছি, আমার কোম্পানিতে অত্যন্ত ভালো প্রোটিন পাউডার আছে, আমরা কি নিতে পারি না? আমরা ননি, অত্যন্ত একটি ভালো প্রোডাক্ট। এই যে জ্বর, সর্দি, কাশি যে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, আমার ছেলে খায়, ঠিক আছে, অত্যন্ত ভালো একটি প্রোডাক্ট। 10 ml করে সারাদিনে যদি 2বার খাওয়ান বাচ্চাকে, জ্বর, সর্দি, কাশি এই যে সময়টা যাচ্ছে, এটা হবে না, বা হলেও কোনো মেজর কোনো ইস্যু হবে না, গ্যারেন্টি দিয়ে বলা যায়। সেই প্রোডাক্ট কি আমরা খাওয়াতে পারি না? আমরা সবটাই পারি, আমরা অনেকটা জানি না। যদি 600 থেকে 650 টাকার রণদীপ বাবুকে দিয়ে বিল করানো যায়, যদি সিনিয়র এসে বলতো, স্যার আপনি গাড়িটা কিনে তো 3 লাখ পাবেন, কিন্তু আমি একটা ফর্মুলা দিচ্ছি, অলরেডি তো স্যার আপনি 5,000 পেয়েছেন, আমি বলছি এই 3 লাখ টাকা আপনি 8 লাখ 10 লাখ পর্যন্ত নিয়ে যেতে পারেন একটা ছোট্ট কাজ করলে। যদি আমার এসে বলা হয়, আরে কি ভাই কাজ, তখন তো একটু বিশ্বাস হয়ে গেছে, হ্যাঁ 5,000 হলেও পেয়ে গেছি। যদি বলা যায় তাকে গিয়ে যে স্যার আমার কোম্পানির এই প্রোডাক্ট আছে, প্রতি মাসে এই রানিং প্রোডাক্ট আপনার যেটা লাগবে ঘরে জমানোর জন্য না, এই প্রোডাক্ট যদি 600-700 টাকা তুলে নেন, 600 থেকে 700, আপনি কি জানেন আপনি কোম্পানির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখে কোম্পানির একজন অ্যাক্টিভ ওয়ার্কার হিসেবে কাউন্ট হবেন। এবার তিনি হয়তো রিওয়ার্ড পয়েন্ট বেশি বুঝে গেছেন, তিনি বলেন না আমি ডেলি একটা করে রিওয়ার্ড পয়েন্ট নিই, বুঝলেন, 30 দিনে 30টা রিওয়ার্ড পয়েন্ট নিই। রিওয়ার্ড পয়েন্ট সম্পূর্ণ আলাদা জিনিস, ওটা নেন, ওটা আপনার স্বার্থে নেন, ওর পেছনে অনেক লজিক আছে, অনেক ব্যাপার আছে, ওটা আলাদা পার্ট। কিন্তু আপনি অ্যাক্টিভলি যে আছেন, কোম্পানির প্রোডাক্ট যে আপনি নিচ্ছেন, 600 থেকে 700 টাকার এই প্রোডাক্টটা নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, নাও নিতে পারে। নিলে কি হবে বলছি, যেটা 3 লক্ষ টাকা পাচ্ছি, আজকে ভাবুন 5 বছর ধরে যদি আমি প্রতি মাসে 700 টাকা করে বিলিং করি, অর্থাৎ 7 বারং 84,
আমি 8,000 টাকায় যদি বিলিং করি সারা বছরে, 5 বছরে 40,000 টাকার যদি বিলিং বা 50,000 টাকার বিলিং করে আমার 3 লক্ষ টাকাটাকে 8 লাখ 10 লাখ পর্যন্ত নিয়ে যেতে পারি, এবং ওই 50,000 টাকার প্রোডাক্ট অ্যাজ ইট ইজ আমার ঘরে আমি ঢুকিয়ে ইউজ করতে পারি, তাহলে সেটা আমার করা উচিত? ইয়েস অর নো? আপনারা মেসেজ লিখে আমায় জানাবেন, ইয়েস অর নো। প্রত্যেকে বলবে ইয়েস স্যার, এটা করা যায়। অথচ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা লিডারশিপ বোনাস পাচ্ছেন, আমি তো অনেক দূরের কথা ছেড়েই দিলাম, এরকম লোক আছে আমাদের কাছে। 1,000 রিওয়ার্ড পয়েন্ট আছে, 1,500 রিওয়ার্ড পয়েন্ট আছে, 2,000 রিওয়ার্ড পয়েন্ট আছে। 2,000 রিওয়ার্ড পয়েন্টের সর্বোচ্চ ভ্যালু আপনারা হিসাব করে দিন, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি সেই ফিগারে আপনারা কোনোদিন পৌঁছতে পারবেন না। কেন পারবেন না? কারণ একটা বেসিক জায়গায় আপনারা ভুল করে ফেলছেন। বেসিক জায়গাটা হচ্ছে এটাই, এআই সিস্টেমের চোখে বা কোম্পানির চোখে আপনি কিন্তু যেরকম কোম্পানি লিডারশিপ দিয়ে এআই বার করে নিচ্ছে, দেখে নিচ্ছে কারা কারা লিডার প্রকৃত, সেরকম এআই এর চোখে আপনি কিন্তু একটা সামান্য কাজটুকু মিস করে যাচ্ছেন বলে, সব করছেন, প্রচুর খাচ্ছেন, প্রচুর জয়েনিং করাচ্ছেন, প্রচুর করছেন, কিন্তু একটা সামান্য জিনিসটা আপনি মিস করে যাচ্ছেন বলে, বা আপনার টিম মিস করে যাচ্ছে বলে আপনার টিমের পেমেন্ট কমে যাচ্ছে, আপনার পেমেন্ট কমে যাচ্ছে, আপনাদেরকে ট্রিট করা হচ্ছে শুধুমাত্র C1-এ। আর কিছু ওই বিয়ে বাড়িতে দেখবেন খাবার বাড়িতে রাত্রির বেলা ভিখিরিদের খাওয়ানো হয়, কেউ খারাপ ভাবে নেবেন না, ঠিক আছে, ওই খাবার বেঁচে থাকলে খাওয়ানো হয়, ওরকম C2-র টাকা সবাই নেওয়ার পর যদি কিছু ঘুরে বারে বেঁচে থাকে, তখন আপনাদের কাছে কোনো এক কালে ভদ্রে দেখবেন 12 টাকা যাচ্ছে, কোনো এক কালে ভদ্রে দেখবেন 5 টাকা যাচ্ছে। কিন্তু এই যে টাকাটা 1 লক্ষ টাকায় 10 লক্ষ টাকায় 3 লক্ষ টাকা দিল আর 7 লক্ষ টাকা খেয়ে ফেললো, এই খাওয়াটা কি কোম্পানি খাচ্ছে? একেবারেই নয়। মজাটা হচ্ছে এইখানে যে আজকে যে লোকটা বড় লোক হচ্ছে এই সিস্টেমে, যে লোকটা সিস্টেম বুঝে গেছে, এই অমিত ব্যানার্জি বুঝে গেছে, এই তরুণ নস্কর বুঝে গেছে, রণদীপতে না বুঝতে পারে, এরা যে বুঝে গেছে কি হচ্ছে, রণদীপতে যে টাকাটা ইউজ করতে পারলো না ওই ছোট্ট 600 থেকে 650 না করার কারণে, তার পুরো ক্রিমটা খেয়ে চলে গেল। এআই দেখছে কি টাকা পড়ে আছে কোম্পানির কাছে, কোম্পানিকে একে না হয় ওকে, ওকে না হয় তাকে দিতেই হবে, তো সেই টাকাটা কাকে দেবে? কি হয় বিয়ে বাড়িটা ভাবুন, নিমন্ত্রিত ব্যক্তিকে কি হয়, 2টো করে রসগোল্লা ঘরে ধরা আছে, প্রত্যেকে 2টো করে রসগোল্লা পাবে। এখন দেখবেন এরকম হয় না, কোনো বিশেষ লোক এলে আরে আরে স্যার 2টো না, আরো 4টে দাও, আরো 4, খেতে পারবো না, আরে খেতে পারবো না বললে হবে না, আরো 2টো দাও বলে দেখবেন তাকে 10টা রসগোল্লা চাপিয়ে দেওয়া হয়। তার মানে কি সে খেতে পাক বমি করুক পরের কথা, যার ঘরে টাকা ঢুকছে অলরেডি এই কোম্পানিতে মাসে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা মাসিক ইনকামের লোক কিন্তু এই কোম্পানিতে প্রচুর হয়ে গেছে 2 থেকে 2.5 বছরে। এই লোকগুলোই আগামী দিনে আপনাদের বদান্যতায়, আপনাদের ভুলে এই লোকগুলোই একই ব্যবসা করে 10 থেকে 12 লাখ টাকার কমিশন আর্ন করে নিয়ে যাবে, অর্থাৎ 2টোর জায়গায় 10টা রসগোল্লা খেয়ে যাবে। যে রসগোল্লাগুলো আপনার প্রাপ্য ছিল, আপনার প্লেটের রসগোল্লা আপনি পেলেন না, শুধুমাত্র আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন বলে। আমি আশা করি এর থেকে সোজা এইখানে আর বোঝানো সম্ভব নয়, কারণ এর থেকে সোজা করে আমি বোঝাতে পারবো না। তাই কোম্পানির ম্যানেজমেন্ট কি বলেছিল, কোম্পানির ম্যানেজমেন্ট পরিষ্কারভাবে বলেছিল যে আপনি 8 থেকে 15 আমরা একটা সপ্তাহ পালন করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইক, যেখানে প্রত্যেকটা মানুষকে আমরা খবরটা পৌঁছে দেব। 2 তারিখের মিটিংয়ে খুব একটা খারাপ জিনিস আমি লক্ষ্য করেছিলাম। কি লক্ষ্য করেছিলাম? আজকে অভিজিৎ বাবুর টিমে, যদি অভিজিৎ বাবুর মিটিংয়ে নেই বলা উচিত নয়, তবু আমি বলছি একটু অত্যন্ত ভালো লোক, ভদ্রলোক, বীরভূমে আবুল হাসান বলে একজন ব্যক্তি আছে, খুব ভালো কাজ করছে। তো ওই মিটিংয়ে ওনার সঙ্গে সবাই আমরা যোগাযোগ রাখি, আমি পর্যন্ত রাখি, ভালো কাজ করে। তো সেই ভদ্রলোক হঠাৎ করে সেদিনকে মিটিংয়ে যখন সুবোধবাবু এই কথাটি বললেন, ফট করে উনি বলে উঠলেন, আমি তো এটা জানতাম না, আমার সিনিয়ররা তো আমাকে বলেনি, আমি তো এটা জানলে আমার পয়সাগুলো আগে রিওয়ার্ড পয়েন্টে লস হতো না, তার মানে আমি তো এআই এর চোখে পড়ছি না। ঠিকই বলছেন উনি, ভুল বলছেন না, ঠিক আছে। এই কারণেই আমার মনে হয় C2-র পেমেন্ট কম ঢুকছে, C1টা তো পেমেন্ট পাচ্ছি কিন্তু C2-র পেমেন্ট কম ঢুকছে। তো এর দোষটা কার? কেউ বলবেন না আমি ওনাকে বলেছি, কেউ বলবেন না বলিনি। এই বলেছি বলিনির থেকে দরকার হচ্ছে আজ কোম্পানিতে যত লোক আছে, ম্যানেজমেন্ট চাইছে করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আজকে যে আমি গলা ফাটাচ্ছি, এখানে প্রায় 85 থেকে 90 জন মানুষ আছেন, এই 90 জনকে করার জন্য আমি বলছি না, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কোন জায়গাটা ল্যাপসেশন হচ্ছে। এই ছোট ল্যাপসেশন, বড় কাজ করছেন, ছোট একটা ফুটো রয়ে গেছে,
বিরাট নৌকা তৈরি করেছেন, হেভি ব্যাপার, একটা ছোট ফুটো রয়ে গেছে, কি হবে বুঝে দেখুন। ঠিক একই রকম ভাবে আপনার ড্রেনেজ হয়ে যাচ্ছে টাকাগুলো শুধুমাত্র ছোট ফুটোর কারণে। সেই ফুটোটা হচ্ছে 600 থেকে 650 টাকার ব্যবসা, যেটা ম্যানেজমেন্ট বলছে 8 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেকের কাছে খবর পৌঁছে দেওয়া, এবং লিডারদের এটা দায়িত্ব ইনঅ্যাক্টিভ, সেমি অ্যাক্টিভ, মরা বাঁচা সব লোককে একটা কথা বলে দেওয়া, আপনার পুরনো রিওয়ার্ড পয়েন্টের বা আগামী দিনের রিওয়ার্ড পয়েন্টের 100-এর বেশি যদি এফেক্ট পেতে চান, তাহলে সব কিছু ভুলে গিয়ে রিওয়ার্ড পয়েন্ট করবেন, প্রোডাক্ট কিনবেন, টিম করবেন, সব ছেড়ে সবার প্রথম যখন মাস শুরু হচ্ছে সেই মাসের প্রথম সপ্তাহে আপনি 600 থেকে 650 টাকার বিলিং, প্রোডাক্টের বিলিং, রিওয়ার্ড পয়েন্ট নয়, কিন্তু ভালো করে বুঝবেন, প্রোডাক্টের বিলিং, তার উপর আবার রিওয়ার্ড পয়েন্ট পাবেন সেটা পরের কথা। প্রোডাক্টের বিলিং আপনাকে করে দিতে হবে। যদি আপনি করেন ভালো, এরা সারা মাসই থাকবে, এরকম নয় একদম লাস্ট দিন পর্যন্ত থাকবে, কিন্তু আমাদের তো স্বভাব ওই লাস্ট দিনে গিয়ে করা। কেন ভাই, নিজে যখন ব্যবসা করব নিজের মাথাটা ওইটুকুর জন্য কেন ভারী রাখবো? তাহলে প্রথমে 8 থেকে 15 তারিখে এই ব্যবসাটা করে